আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে মানুষকে পুনরুত্থান করার পর হযরত আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, একমাত্র নবী রাসূলগণ ব্যতীত সমস্ত মানুষের হিসাব নিকাশ দিবেন। যারা ওই হিসাব নিকাশের মধ্যে উত্তীর্ণ হবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন, আর যারা ওই পরীক্ষার মধ্যে পরাজিত হবে তাদেরকে জাহান্নামে দিবেন। তো এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আমলনামা, মানুষের আমলকে চিহ্নিত করার জন্য, পৃথক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা দাঁড়িপাল্লা ব্যবস্থা করবেন। দুনিয়াতে যেভাবে আমরা বিভিন্ন জিনিস ক্রয় বিক্রয় করার জন্য বিভিন্ন ধরনের ওজন করে থাকি, ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলকে, আমরা দুনিয়াতে যে আমল করি ওই আমলটাকে আল্লাহ তাআলা ওজন করবেন। ওই আমলটা দুই ধরনের হইতে পারে, হয়তো এটা নেক কাজ হবে, নেক কাজ হবে, ভালো কাজ হবে, অথবা এটা বদ কাজ হবে, এটা গুনাহ কাজ হবে। তো যে সমস্ত মানুষের আমল ভালো হবে তারা জান্নাতে যাবে, আর যাদের আমল খারাপ হবে তারা জাহান্নামে যাবে। তো এই মিজানটা কেমন হবে? এই যে দাড়িপাল্লা মিজান বলা হয়, এই দাড়িপাল্লাকে আমাদের সমাজে যে দাড়িপাল্লা, আমরা যে দাড়িপাল্লা দ্বারা বিভিন্ন জিনিস ওজন করি ওই দাড়িপাল্লা না, ওই দাড়িপাল্লাটা আমাদের যে দাড়িপাল্লা এমন হবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন কেমন দাড়িপাল্লা হবে। হ্যাঁ, তবে এতটুকু বলা যায়, আমাদের যে দাড়িপাল্লা দেখি প্রত্যেকটা পাল্লার মধ্যে দুইটা পাল্লা থাকে দাড়ির মধ্যে। তো মিজানের যে দাড়িপাল্লা হবে এটার মধ্যে দুইটা পাল্লা থাকবে। একটা পাল্লার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের নেক কাজ রাখবেন, আরেকটার মধ্যে মানুষের গুনাহের কাজ রাখবেন। তো এই মিজান যে দাড়িপাল্লা, এটা কত বড়? এটা কি আমরা আমাদের সমাজে যে বিভিন্ন ধরনের জিনিস ওজন করি এই দাড়িপাল্লা না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ওই দাড়িপাল্লার আয়তন কতটুকু হবে এটা নিজেই স্পষ্ট করে বলে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন যে মিজানের যে দাড়িপাল্লা এটা এমন বড় হবে, ওই মিজানের পাল্লার মধ্যে আসমান এবং জমিনকে ওজন করা যাবে। তাহলে বুঝেন ওই দাড়িপাল্লা কত বড় হবে। তো এই দাড়িপাল্লার তো এটা হলো আয়তন। এই দাড়িপাল্লার কিছু বৈশিষ্ট্য রয়েছে। দুনিয়ার যে দাড়িপাল্লা আমরা দেখি, বড় দাড়িপাল্লা দ্বারা ছোট জিনিস ওজন করা যায় না। যে দাড়িপাল্লা দ্বারা আমরা ধান ওজন করি ওইটা দ্বারা স্বর্ণ ওজন করা যায় না, রূপা ওজন করা যায় না। স্বর্ণ রূপা ওজন করার জন্য আলাদা দাড়িপাল্লা আছে। আনাজ, বিভিন্ন ধরনের তরি তরকারি ওজন করার জন্য বিভিন্ন ধরনের দাড়িপাল্লা রয়েছে। ধান ওজন করার জন্য বিভিন্ন বড় বড় গাড়ি, মালবাহী গাড়ি, যে সমস্ত ট্রাক্টর, ওইগুলা ওজন করার জন্য আলাদা মিটার রয়েছে। আমাদের শরীরে বিভিন্ন ধরনের যখন জ্বর উঠে, জ্বর ওজন করার জন্য, মাপার জন্য বিভিন্ন ধরনের থার্মোমিটার রয়েছে। বিদ্যুৎ ওজন করার জন্য বিভিন্ন ধরনের মিটার রয়েছে। সূর্যের আলো, এটাও পরীক্ষা করার বিভিন্ন ধরনের যান্ত্রিক মিটার রয়েছে। আবহাওয়া কত মিটার চলতেছে, এগুলোর জন্য বিভিন্ন ধরনের দাড়িপাল্লা রয়েছে। কিন্তু এই দাড়িপাল্লা এত বড় হবে, কিন্তু তা সত্ত্বেও এটার মধ্যে কোনো ধরনের কম বেশি করা হবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। এই কিয়ামতের ময়দানে যখন মানুষের আমল ওজন করা হবে, কোন একটা মানুষের যদি নেক কাজ, তার ভালো কাজ যদি যাররা পরিমাণ, যাররা বলা হয় অণু পরিমাণ, অণু যেটাকে আসলে আমরা সাধারণত চোখ দ্বারা দেখতেই পারি না, ওই পরিমাণে যদি কারো এক আমল থাকে তাহলে এটাও সে দেখতে পাবে হাসরের ময়দানে। আবার আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা।
এই কোন পরিমাণ যদি কারো গুনাহ হয়, ওই গুনার কাজটা ওইটাও সে দেখতে পাবে। তো এই দাড়িপাল্লা দ্বারা কি ওজন করা হবে? এটা দ্বারা মানুষের আমল ওজন করা হবে, নাকি মানুষের যে আমল লিপিবদ্ধ করেন আমাদের দুই কাঁধের মধ্যে কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত ফেরেশতা রয়েছেন, তারা আমাদের আমল যে লিপিবদ্ধ করেন, ওই লিপিবদ্ধ করা ওই সিজিল, ওই দফতর, ওই খাতা ওজন করা হবে, নাকি মানুষকে ওজন করা হবে? হাদিসের মধ্যে এবং কোরআনের আয়াতের দ্বারা জানা যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই দাড়িপাল্লা দ্বারা আমলকে ওজন করবেন। আবার আমল নামা অর্থাৎ আমল যে খাতার মধ্যে, দফতরের মধ্যে লেখা হয়, লিপিবদ্ধ করা হয়, ওইটাকে ওজন করা হবে। আবার হাদিসের মধ্যে আসছে মানুষকেও ওজন করা হবে, আমলকে ওজন করা হবে। এর প্রমাণ অসংখ্য অগণিত কুরআনুল কারীমের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে দাররা পরিমাণ কোন পরিমাণ নেক কাজ করবে সেটা দেখতে পাবে। তাহলে বোঝা যাইতেছে যে ওই নেক কাজটা অর্থাৎ ওই আমলটাকে ওজন করা হবে। আবার যে খাতার মধ্যে আমল নামা লেখা হয়, ওইটাকেও ওজন করা হবে, হাদিসের দ্বারা প্রমাণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আমার উম্মতের মধ্যে এমন এক ব্যক্তি আসবে যার আমল নামার খাতা থাকবে ৯৯টি। ৯৯টি খাতা কত বড় হবে? আল্লাহ রাসূল বলেন তার দৃষ্টির শেষ সীমা পর্যন্ত এক একটা খাতা আয়তন হবে। এই ৯৯টা খাতা, পুরা ৯৯টা খাতায় গুনাহ দ্বারা ভরপুর থাকবে। তো ওই ৯৯টা গুনার খাতা কে আল্লাহ রাব্বুল আলামিন মিজানের এক পাল্লায় রাখবেন, আর ওই ব্যক্তির একটা লা ইলাহা ইল্লাল্লাহ করেছিল, ওইটার একটা খাতা, একটা পৃষ্ঠা এক পাল্লায় রাখবেন। তো এই হাদিসের দ্বারা বোঝা যাইতেছে যে শুধু আমল না, যার মধ্যে আমল লিপিবদ্ধ করা হয় এটাকে ওজন করবেন, ব্যক্তিকে ওজন করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন যে কিয়ামতের ময়দানে এই যখন মিজানের পাল্লা কায়েম করা হবে, তখন এমন একজন মোটা স্বাস্থ্যওয়ালা মানুষকে, দীর্ঘ আকৃতির মানুষকে আনা হবে যে তার ওজন আল্লাহ তাআলার নিকট মাসির দানার পরিমাণও হবে না। তাহলে এই হাদিসের দ্বারা বোঝা যায় যে ব্যক্তিকেও ওজন করা হবে। তাহলে প্রত্যেক মানুষের আমলটা ওজন করা হবে। তো হাসরের ময়দানে মানুষের আমল ওজন করার দিক থেকে মানুষ 4 ভাগে বিভক্ত। 4 ভাগের মধ্যে আমরা কোন প্রকারের, আমরা প্রত্যেকে, আমি যদি প্রত্যেকটা প্রকার আলোচনা করি তাহলে আমি বুঝতে পারবো প্রত্যেকেই আমি 4 দলের মধ্যে কোন দলের মধ্যে আমি আছি। হাসরের ময়দানে এই মানুষের আমল ওজন করার দিক থেকে মানুষ 4 ভাগে বিভক্ত হবে। 1 নাম্বার, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতে দিবেন। তারা কারা? তাদের সংখ্যা কতটুকু? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আন আবি উমামাহ আল-বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم وعدني ربي أن يدخل الجنة من أمتي 70,000 لا حساب عليهم ولا عذاب مع كل واحد 70,000 وثلاث حثيات من حثيات ربي عز وجل وهم الذين لا يسترقون ولا يكتوون ولا يتطيرون وعلى ربهم يتوكلون। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে কি পরিমাণ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতে দিবেন এর সংখ্যা উল্লেখ করেছেন। উসামা ইবনে বাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
উনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন যে আমার প্রতিপালক আমার খালেক আমাকে ওয়াদা দিয়েছেন আমার উম্মত থেকে আল্লাহ রাব্বুল আলামিন ৭০,০০০ মানুষকে বিনা হিসাবে জান্নাতে দিবেন। পরে আল্লাহ রাসূল বলতেছেন শুধু ৭০,০০০ না, এই ৭০,০০০ এর প্রত্যেকের সাথে আরো ৭০,০০০ করে জান্নাতে দিবেন। এরপর আল্লাহ রাসূল বলতেছেন শুধু তাই না, এই প্রত্যেক ৭০,০০০ এর প্রত্যেকের সাথে তো ৭০,০০০ করে দিবেন। এরপরে আবার বলতেছেন যে আমার প্রভু আরো ৩ মুদ রেখেছেন। ৩ মুদ দ্বারা আল্লাহ রাসূল উদ্দেশ্যে নিছেন, অর্থাৎ আরো অসংখ্য অগণিত এই রাসূলের উম্মতকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে দিবেন। ওই সমস্ত মানুষ কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন ওয়াহুমুল লাযিনা লা ইস্তারকুনা ওয়া লা ইয়াক্তাউনা ওয়া লা ইয়াতাতায়্যারুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যে তারা হলো লা ইস্তারকুন, যারা ঝাড়ফুঁক চায় না, ওয়া লা ইয়াক্তাউন, এবং যারা দাগ দিয়ে চিকিৎসা করে না। আল্লাহ রাসূলের জামানায় আরবের মধ্যে বিভিন্ন চিকিৎসা করা হইতো মানুষকে আগুনের শেক দ্বারা। তো আল্লাহ রাসূল বলতেছেন ওই আগুনের শেক দ্বারা যারা চিকিৎসা করবে না তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। ওয়ালা ইয়াতাতায়্যারুন, এবং যারা কুসংস্কারকে গ্রহণ করে না তারা জান্নাতে যাবে। এরপরে আল্লাহ রাসূল বলতেছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং যারা সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার উপর নির্ভর করে তারাও জান্নাতে যাবে। তাহলে বিনা হিসাবে জান্নাতে ওই সমস্ত মানুষই যাইতে পারবে যারা আল্লাহ তাআলার উপর নির্ভর করবে, এবং ওই সমস্ত মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে যারা দুনিয়াতে অপরাধ করেছে, কিন্তু অপরাধ করার পর যখন ওই অপরাধ থেকে এমন ভাবে তওবা করবে, তওবা করে অতীত পাপ থেকে এমন ভাবে মুক্ত হবে সে ভবিষ্যতে ওই সমস্ত গুনাহ আর করবে না, কোনোদিনও কোনো ধরনের গুনাহ করবে না। আর ওই অবস্থায় যদি সে মারা যায় তাহলে ওই মানুষের সে বিনা হিসাবে জান্নাতে যাবে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন আত-তাইবু মিনাদ দামবি কামান লা দামবা লা, যে গুনাহ থেকে তওবাকারী এমন সে এমন নিষ্পাপ হয়ে যায় যেন সে অতীত জীবনে আর গুনাহই করে না। তাহলে আমরা প্রত্যেকে ইচ্ছা করলে পারি ওই এর অন্তর্ভুক্ত হওয়া, কারণ এই তওবার দরজা আমাদের প্রত্যেকের জন্য প্রত্যেকের মৃত্যু সাকরাতের আগ পর্যন্ত বাকি থাকে। এর আগে যদি আমরা তওবার মতো তওবা করতে পারি আর সমস্ত গুনাহ অতীতে যে সমস্ত গুনাহ করেছি ওই সমস্ত গুনাহ ছেড়ে দেই, কোন মানুষের যদি হক নষ্ট করে তাকে হক আদায় করে দেই, আল্লাহ তাআলা কোন হক নষ্ট করে দেই ওই হক যদি পরিপূর্ণ করে দেই, তাহলে আমরা এই প্রথম নম্বরে অন্তর্ভুক্ত হইতে পারব। ২ নাম্বার, একদল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জাহান্নামে দিবেন। তাদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলতেছেন ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, আমি তাদের জন্য মিজানের দাঁড়িপাল্লা কায়েমই করব না। অর্থাৎ তাদের আমল ওজন করার জন্য কোনো দাঁড়িপাল্লা লাগবে না, অর্থাৎ তাদের আমল নামায় নেক বলতে কোনো কিছুই থাকবে না, শুধু গুনাহ আর গুনাহ। তো শুধু যদি এক পাল্লাই থাকে তাহলে তো এটা ওজন করার কোনো কিছুই থাকে না। তারা কারা? তারা হলো ওই সমস্ত কাফের যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে নাই, যারা মুনাফিক, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছে, এই শেষ নবীকে পাওয়ার পর শেষ নবীর উপর ঈমান আনে নাই, ওই সমস্ত মানুষ যারা ঈমান আনে নাই তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জাহান্নামে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বর্ণিত আয়াতের মধ্যে তাদের জাহান্নামে যাবে আল্লাহ তাআলা অনেক আয়াতের মধ্যে ইরশাদ করেছেন। এক আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা
উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ তাআলা বলতেছেন আহলে কিতাব অর্থাৎ পূর্ববর্তী নবীদের যে উত্তরসূরি ছিল, তারা পূর্ববর্তী নবীগণের অনুসারী ছিল, এবং মুশরিকদের মধ্যে যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে, আল্লাহ তাআলার উপর ঈমান আনে নাই, তারা চিরকালের জন্য তারা জাহান্নামে যাবে। এবং আল্লাহ তাআলা বলেন উলাইকা হুম শাররুল বারিয়া, তারা হলো জমিনের মানুষের সর্ব নিকৃষ্ট লোক। তো দুই নাম্বার হলো যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জাহান্নামে দিবেন। তিন নাম্বার ওই সমস্ত লোক যাদের আমল ওজন করা হবে, কিন্তু তাদের আমল নামা ওজনের পাল্লাটা ভারী হবে। যাদের আমল নামা ওজনটা ভারী হবে তারাও জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতে বলতেছেন ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক ফামান তাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। এই কিয়ামতের দিন যে দাড়িপাল্লা কায়েম করা হবে, এটা যথার্থই কায়েম করা হবে, অর্থাৎ ওই মিজানের দাড়িপাল্লার মধ্যে কোনো ধরনের কম বেশ করা হবে না, কোনো ধরনের জুলুম করা হবে না। ফামান তাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলতেছেন যার আমলের ওজনটা ভারী হবে, নেক ওজনটা ভারী হবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফলকাম। সূরা তারিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ফাআম্মা মান তাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যে যার আমল নামাটা ওজনটা ভারী হবে, তারা সুখে স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করবে, তারা জান্নাতের মধ্যে বসবাস করবে। তাহলে তারা হলো ওই সমস্ত মুমিন যারা ঈমান আনয়ন করেছে, আল্লাহ তাআলার হুকুম আহকাম পালন করেছে, সাথে সাথে গুনাহ করেছে, কিন্তু তাদের নেক আমলটা গুনার চেয়ে বেশি। এই কারণে নেক আমলের পাল্লা ভারী হওয়ার কারণে তারাও জান্নাতের মধ্যে যাবে। 4 নাম্বার দল যাদের আমল ওজন করা হবে, কিন্তু তাদের নেক আমলের পাল্লাটা হালকা হবে এবং তাদের বদ আমলের ওজনটা ভারী হবে। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলতেছেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। আর যাদের দাড়িপাল্লা অর্থাৎ যাদের ওজনের নেকের পাল্লাটা হালকা হবে, ফাউম্মুহু হাওিয়া, তারা হাবিয়ার মধ্যে থাকবে। হাবিয়া কি? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন ওয়া মা আদরাকা মা হিয়া। যে হাবিয়া কি? আল্লাহ তাআলা বলতেছেন নারুন হামিয়া, এটা হলো প্রজ্বলিত আগুন। তাহলে যাদের আমল নামার ওজনের পাল্লাটা ভারী হবে তারা জাহান্নামে যাবে। তারা তাদের কৃতকর্ম এই বদ আমল অনুযায়ী যে পরিমাণ গুনাহ করেছে এর শাস্তি উপভোগ করার পর যদি মুমিন হয়ে থাকে তাহলে সে পরবর্তীতে জান্নাতে প্রবেশ করবে। তো এটা হলো 4 নাম্বার দল। তাহলে আমল নামা কিভাবে ভারী হবে এবং কিভাবে হালকা হয় এটা আমাদের জানা দরকার। পরকালের মধ্যে এমনও মানুষ আসবে যার একটি আমলই আরেক লোকের সারা জীবনের আমলও তার একটা আমলের সমান হবে না। তাহলে আমলটা ভারী কেমনে হবে? আমল নেক কাজটা ভারী হওয়ার জন্য 3টা শর্ত রয়েছে। যে ব্যক্তির আমলের মধ্যে যে ব্যক্তির মধ্যে 3টা কাজ 3টা বিষয় পাওয়া যাবে, ওই ব্যক্তির নেক আমলটা ভারী হবে। 1 নাম্বার, মানুষের নেক আমল ভারী হওয়ার জন্য ঈমান থাকতে হবে। 2 নাম্বার, মানুষের নেক কাজটা ভারী হওয়ার জন্য ইখলাস থাকতে হবে। একমাত্র আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্যই ইবাদত করতে হবে। 3 নাম্বার, ওই ইবাদতটা নিজের মন গড়া করলে হবে না। আল্লাহর রাসূলের সুন্নাত তরিকা অনুযায়ী যে আমলটা হবে ওই আমলটা ওজনদার হবে।
তাহলে আমাদের আমল নামার ওজনটা ভারী হওয়ার জন্য তিনটা কাজ করতে হবে। এক নাম্বার, আমাদের ঈমানটা খাঁটি করতে হবে। দুই নাম্বার, আমরা যে কাজটা করব একমাত্র আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্যই করতে হবে। তিন নাম্বার, আমরা যে কাজটা করব আল্লাহর রাসূলের সুন্নাত অনুযায়ী করতে হবে। নিজের মন গড়া কোনো কাজ করলে ওই আমল নামাটা আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য হবে না, ভারী হবে না। তাহলে আসুন, এটা তো বুঝলাম যে আমাদের আমল নামা ভারী হবে কিভাবে, মানুষের আমল নামার ওজনটা হালকা হয় কিভাবে এটাও জেনে নেই। মানুষের আমল নামার ওজনটা হালকা হবে যদি যে মানুষটা ইবাদত বন্দেগী করে, গুনাহ করে, কিন্তু ওই গুনাহগুলোকে সে গুনাহ মনে করে না, গুনাহর প্রতি অবহেলা করে, ওই সমস্ত মানুষের বদ আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে, নেক কাজটা হালকা হয়ে যাবে। একজন মানুষের এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া আরেক লোকের কয়েকশো ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার সমান হবে না। যেই ব্যক্তি যত অবহেলা করে গুনাহর কাজ করবে, তার গুনাহর পাল্লা তত ভারী হবে। যেমন ধরেন, একজন মানুষ সে অসুস্থতার কারণে হসপিটালে বেডের মধ্যে ছিল, যার কারণে নামাজ পড়তে পারে নাই, নামাজ কাজা হয়ে গেছে। কোন মানুষ সফরে ছিল, সফরে গাড়ির মধ্যে যানবাহনের মধ্যে থাকার কারণে সে নামাজটা পড়তে পারে নাই। কোন মানুষ ওযু করার জন্য পানির ব্যবস্থা পায় নাই, তায়াম্মুম করার জন্য ব্যবস্থা নাই, এই কারণে নামাজ পড়তে পারে নাই, তার নামাজটা কাজা হয়ে গেছে। কোন মানুষ নামাজ পড়ার মতো জায়গা পায় নাই, এই কারণে তার নামাজটা কাজা হয়ে গেছে। এমন ব্যক্তির অনেকগুলো বিভিন্ন উযরের কারণে তার কাজা হয়ে যাওয়া অনেকগুলো নামাজ। আর যে ব্যক্তি অবহেলা করে এক ওয়াক্ত নামাজ কাজা করেছে, ওই ব্যক্তি এক ওয়াক্ত, ওই ব্যক্তির যদি শত পরিমাণও ওয়াক্ত হয়, তার ওই ব্যক্তির এক ওয়াক্তের নামাজের গুনাহ পাল্লাটা ভারী হবে। কারণ ওই ব্যক্তি অবহেলা করে নামাজটা পড়ে নাই, তার এমন কোন উযর ছিল না যার কারণে সে নামাজ থেকে গাফেল থাকতে পারে, নামাজ থেকে বিরত থাকতে পারে। আজ তাহলে দেখেন আমাদের অবস্থা কি। আমরা যে সমস্ত শরীয়তের হুকুম আহকাম লঙ্ঘন করতেছি, আমরা বিভিন্ন ধরনের অপরাধের মধ্যে জড়িত হইতেছি, আমরা কি কোনো অপরাধের কারণে আমরা ওই সমস্ত গুনার কাজে লিপ্ত হইতেছি, নাকি আমাদের অবহেলার কারণে? আজ জুমার নামাজে পুরা মসজিদ ভরে যায়, কিন্তু বাকি 5 ওয়াক্ত জামাতের নামাজে প্রথম কাতারও পূর্ণ হয় না। তাহলে আমাদের সবাই কি শরীয়ত সম্মত এমন কোন উযর থাকে যার কারণে আমরা জামাতে শরীক হইতে পারি নাই? অবশ্যই না। তাহলে বোঝা যাইতেছে আমরা যে নামাজকে তরক করতেছি আমাদের অবহেলার কারণে। আর যার যত অবহেলা থাকবে, তার আমল নামা গুনাহর পাল্লাটা এত ভারী হবে। আর যার আমল নামা ওজন গুনাহর পাল্লাটা ভারী হবে, তো তার প্রত্যেককে জাহান্নামে যেতে হবে। এই কারণে আমাদের প্রত্যেকের উচিত হলো, আমি আমার আমল নামা, আমি আমার কাজটা কতটুকু সহি অনুযায়ী করতেছি, কতটুকু আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য করতেছি, আমি কতটুকু আমার দুনিয়াকে প্রাধান্য দিতেছি, আর কতটুকু আমি আমার আখিরাতকে প্রাধান্য দিতেছি। তো যে যেভাবে যতটুকু আমল করবে সে ততটুকুই পাইবে। এই কারণে প্রত্যেকের এই গুনাহর হিসাব আল্লাহ তাআলার নিকট দিতেই হইবে। আমি যেভাবেই গুনাহ করি না কেন, আমার প্রত্যেকটা গুনাহর হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে মানুষের গুনাহ তো আমরা অস্বীকার করব, প্রত্যেকেই সে গুনাহ অস্বীকার করবে যে গুনাহ করে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গণিত দলিল পেশ করবেন, আমাদের সাক্ষী দিবেন। সর্বপ্রথম ওই জমিন আমাদের বিপক্ষে সাক্ষী দিবে আমাদের গুনাহর জন্য। আল্লাহ তাআলা সূরা জিলজালের মধ্যে ইরশাদ করেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। সেই দিন, অর্থাৎ যখন মানুষের আমলনামা ওজন করা হবে,
এই হাসরের ময়দানে জমিন সব কিছু প্রকাশ করে দিবে। আমরা জমিনে যেই স্থানের মধ্যে যেই গুনাহটা করতেছি, যেইভাবে করতেছি, প্রত্যেকটা জমিনের ওই অংশটা আমার প্রত্যেকটা অপরাধের কথা বলে দিবে। যেই জায়গার মধ্যে যেভাবে গুনাহ করেছি, কোন মানুষের যদি আইল কেটে থাকি তাহলে ওই আইল সাক্ষী দিবে যে আমার ওই আইলটা সে অন্যের জায়গা তার ক্ষেতের ভিতরে নিয়ে গেছে। যেই জায়গার মধ্যে আমি বিভিন্ন গুনার কাজ করব, নাচ গানের মধ্যে শরীক থাকবো, যেই জায়গার মধ্যে মানুষের উপর জুলুম করব, অন্যায়ভাবে মানুষের মাল আত্মসাৎ করব, ওই প্রত্যেকটা জিনিস জমিনের প্রত্যেকটা জায়গা আমার বিপক্ষে সাক্ষী দিবে। শুধু জমিন সাক্ষী দিবে তাই না, 2 নাম্বার, আমাদের গাড়ের মধ্যে 2 জন ফেরেশতা আল্লাহ তাআলা নিয়োজিত রেখেছেন, যাদেরকে বলা হয় কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের 2 গাড়ের মধ্যে 2 জন ফেরেশতা নিয়োজিত রেখেছেন, সম্মানিত ফেরেশতা। ডান কাঁধে একজন এবং বাম কাঁধে একজন। তারা ডান কাঁধে যে ফেরেশতা আছেন আমাদের নেক কাজগুলো লিপিবদ্ধ করেন, বাম কাঁধের মধ্যে যিনি আছেন তিনি আমাদের গুনার কাজগুলো লিপিবদ্ধ করেন। তো ওই সমস্ত ফেরেশতারা জানেন এবং হাসরের ময়দানে ওই সমস্ত ফেরেশতা আমাদের যে আমল ওইগুলা আল্লাহ তাআলার নিকট পেশ করবেন এবং আমাদেরকে দেখানো হবে, ওই ফেরেশতাগুলো আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। 3 নাম্বার সাক্ষী হলো আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। হাত পা দ্বারা কি করেছি, আজকে দুনিয়াতে তো হাত পা দ্বারা সাক্ষী আসে না, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাত পার মাধ্যমে সাক্ষী দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলতেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে দুনিয়াতে অনেক মানুষই সত্য সাক্ষী দেয় না, তার মুখের দ্বারা সত্যটা গোপন রেখে মিথ্যাটা বলে, কিন্তু কিয়ামতের ময়দানে ওই সুযোগ থাকবে না। আল্লাহ তাআলা বলতেছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সেই দিন আমি মানুষের জবানের মধ্যে আমি সিল মেরে দিব। মানুষের জবান 2টা আল্লাহ তাআলা এঁটে দিবেন, ওই জবান তারা কথা বলার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, যে সেই দিন আমার সাথে কথা বলবে আইদিহিম তাদের হাত, ওয়া আরজুলিহিম বিমা কানু ইয়াকসিবুন, এবং তাদের পা আমার সাথে কথা বলবে তারা যে অপকর্ম করেছে ওই সমস্ত বিষয় সাক্ষী দিবে। তো 1 নাম্বার হলো আমাদের হাত এবং পা সাক্ষী দিবে। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হাত্তা ইযা জাউহা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। যখন ওই হাসরের ময়দানে যাওয়া হবে, যখন আমাদের হিসাব নিকাশ দেওয়া হবে, তখন আমাদের চক্ষু, আমাদের কান, আমাদের নাক, প্রত্যেকটা জিনিস ওই আমাদের গুনাহ সাক্ষী দিবে। চক্ষুর দ্বারা যে গুনাহ হয়েছে ওই চক্ষু সাক্ষী দিবে, আমাদের কান দ্বারা যে গুনাহ হয়েছে ওই কান আমাদের ওই কথা সাক্ষী দিবে, আমাদের চামড়া দ্বারা যে গুনাহ করেছি প্রত্যেকটা চামড়া সাক্ষী দিবে যে আমার দ্বারা ওই গুনাহ হয়েছে। তখন মানুষ বলবে তার চামড়াকে যে তুমিও কি আমার বিরুদ্ধে সাক্ষী দিলে? আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন ওয়া ক্বালু লিজুনুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। তখন ওই সমস্ত বিষয় বলবে যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে কথা বলার জন্য ক্ষমতা দিয়েছেন, ওই আল্লাহ তাআলা আজ আমাদেরকে ক্ষমতা দিয়েছেন তোমাদের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য। এই কারণে আমাদের প্রত্যেকে যে আমল করি এর হিসাব একদিন না একদিন দিতেই হবে। তো এই দিন যে হিসাব আল্লাহ তাআলা যার হিসাব নেবেন, হাদিসের মধ্যে আসছে মান উসিবা উকিবা, অর্থাৎ যার হিসাব নেওয়া হবে সে ধরা পড়ে যাবে, সে শাস্তির উপযোগী হয়ে যাবে। আল্লাহ তাআলা যাকে পাকড়াও করবেন কেউ আল্লাহ তাআলা পাকড়াও থেকে ছুটে যেতে পারবে না। এই কারণে
জ্ঞানীর কাজ হলো সে দুনিয়াতে নিজের বিচার করা, নিজের আমি নিজেই চিন্তা করি যে আমি যে কাজ করতেছি, কর্ম করতেছি, যেই 4 প্রকারের কথা উল্লেখ করলাম, 1 নাম্বার যাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে দিবেন, 2 নাম্বার যারা বিনা হিসাবে জাহান্নামে যাবে, 3 নাম্বার যাদের আমলনামা ওজন করা হবে কিন্তু আমলনামা ভারী হওয়ার কারণে জান্নাতে যাবে, 4 নাম্বার যাদের আমলনামা হালকা হওয়ার কারণে জাহান্নামে যাবে। আমরা প্রত্যেকেই চিন্তা করে দেখি আমরা ওই 4 প্রকারের কোন প্রকারের মধ্যে আছি। আমার আমলনামা আমার গুনাহ চেয়ে কি আমার নেকির পরিমাণ বেশি না কম? যদি বেশি হয় তাহলে তো আমি জান্নাতি, আর যদি কম হয় তাহলে তো আমি জাহান্নামী। আমি নিজেই কি আমি নিজেরটা বলে দিতে পারবো? তো সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের আমলনামা পেশ করবেন, প্রত্যেকের সামনেই সব কিছু দেওয়া হবে। সেই দিন মানুষ যখন আমলনামা দেখতে পারবে তখন মানুষ বলবে, মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। মানুষ বলবে, কি রে, এই কি কাণ্ড যে এই আমলনামা একটা ছোট থেকে ছোট একটা কাজ, আমার গুনার কাজ, এটাই কি করে নাই, বাদ দেয় নাই। ছোট ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, বৃহৎ থেকে বৃহৎ এমন কোন নেক কাজ, এমন কোন বদ কাজ ওই আমলনামার মধ্যে বাদ দেবে না। তোর মানুষ বলে, কি আশ্চর্য ধরনের যে কোন একটা কাজ আমার বাদ যায় নাই, প্রত্যেকটা জিনিস ওইটার মধ্যে লিপিবদ্ধ, এবং যা কিছু করেছে সব কিছু মানুষের সামনে উপস্থিত পাইবে। এবং আল্লাহ তাআলা সেই দিন কারো উপর জুলুম করবেন না। আল্লাহ তাআলা প্রত্যেককে বলবেন, ইকরা কিতাবাক, তুমি তোমার আমলনামা পড়ো, কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, তুমি তোমার আমলনামা হিসাবের জন্য আজ তুমি যথেষ্ট। আজ হয়তো আমরা অনেকেই আছি বাংলা পড়তে পারি না, আরবি পড়তে পারি না, কিন্তু সেই দিন ওই মুজর থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন পড়ার মতো ওই যোগ্যতা দিবেন এবং প্রত্যেকেই নিজের আমলনামা পড়তে পারবে। তো যাদের আমলনামা ভালো হবে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলতেছেন যে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তারা বলবে ফায়াকুলু হা উমরাউ কিতাবিয়া, তারা আনন্দিত হয়ে মানুষকে বলবে, এই যে নাও আমাদের আমলনামাগুলো পড়ে দেখো। তারা তখন মানুষকে দেখাইবে যে আমাদের এই যে আমলনামা, আমরা নেক কাজ করেছি, এই কারণে আল্লাহ তাআলা আমাদের এই আমলনামা দিয়েছেন। ইন্নী যালানতু মুলাকিন হিসাবিয়া, এবং ওই সমস্ত মানুষ বলবে যে আমরা এই বিশ্বাস করতাম যে আমাদের হিসাব নিকাশ একদিন হবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আল্লাহ তাআলা বলতেছেন ওই সমস্ত মানুষ তারা সুখে স্বাচ্ছন্দ্যে থাকবে। ফি জান্নাতিন আলিয়া, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুউচ্চ জান্নাতে দিবেন। এর বিপরীত আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আর যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, ফায়াকুল ইয়া লাইতানি লাকুতা কিতাবিয়া, তখন ওই সমস্ত মানুষ বলবে যে আমাদের আমলনামা যদি না দেওয়া হইতো তাহলে কতই না ভালো হইতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হায় আমার আমলনামা যদি আমি না দেখতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আমার মৃত্যুই যদি আমার জীবনের শেষ হয়ে যেত, আর যদি পুনরুত্থান না হওয়া হইতো তাহলে ভালোই হইতো। হালাকা আন্নি সুলতানিয়া, সে বলবে আজ আমার ক্ষমতা, আমার ধন সম্পদ কোনো কিছুই তো কি কাজে আসবে না, সব কিছু ধ্বংস হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, খুদুহু ফাগুল্লু, তাকে পাকড়াও করো এবং তাকে বেরি দ্বারা ধরো। তুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ দিরাআন ফাসলুকু, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলতেছেন ৭০ হাত লম্বা জিঞ্জির দ্বারা মানুষকে পেঁচানো হবে। এই জিঞ্জিরটা মানুষের নাকের ভিতর দিয়ে ঢুকিয়ে মানুষের পায়খানার রাস্তা দিয়ে বের করবে, বের করার পর মানুষকে ওই জিঞ্জির দ্বারা পেঁচানো হবে। ওই সমস্ত যাদের আমলটা খারাপ হবে, তো ওই দিন আসার আগে আমাদের প্রত্যেকের চিন্তা করা দরকার, আমি কতটুকু আমল করেছি, কতটুকু নেক আমল করেছি, কতটুকু বদ আমল করেছি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যেন পরিপূর্ণ ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন, প্রত্যেককে যেন খাঁটি মুমিন হিসাবে কবুল করেন, সব ধরনের গুনার কাছ থেকে বিরত থাকার তৌফিক দান করেন। আল্লাহ তাআলার
পবিত্র কোরআনের প্রত্যেকটা হুকুম এবং তার নবীর সুন্নাত অনুযায়ী আমাদের সবাইকে জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।